নমস্কার বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস। আপনারা দেখছেন শ্রীনিবাস ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা বুঝতেই পারছেন যে আমরা এখন গরমের সময় ভিনকা ফুল বা বারোমাসি বা নয়নতারা এটা লাগাই। এবং এই দেখতেই পাচ্ছেন এই যে আমার কাছে দেশি আছে এবং এটা একটা হাইব্রিড পাওয়া যায়, যেটা দেখবেন যে খুবই সুন্দর হয় এবং বিভিন্ন কালারের হয়। কিন্তু একটাই সমস্যা হয় সেটা যে আমরা নার্সারি থেকে আনার পর দেখা যায় কি যে গাছটা কিছুদিনের মধ্যে মারা যায়, পাতাগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, গাছটা গোড়াটা পচে যায় বা গাছটা মারা যায় বিভিন্ন কারণে। তো এই কেন মারা যায় এবং গাছটাকে কীভাবে যত্ন করলে গাছটা ভালো থাকবে এবং গাছটা থেকে অনেক দিন ধরে ফুল পাবো। কারণ আপনারা জানলে তো অবাক হয়ে যাবেন, এক একটা ভিনকা গাছ, যেমন আমার কাছে আছে দেশি ভিনকা গাছ, এই দেখতে পাচ্ছেন একটা ভিনকা গাছ, এটা প্রায় আমার কাছে 4 বছর ধরে আছে। তো এক একটা ভিনকা গাছকে প্রায় অনেক দিন ধরে বাঁচিয়ে রাখা যায়। তো এই যে কিভাবে বাঁচিয়ে রাখা যায় এবং নার্সারি থেকে আনার পর হাইব্রিড ভিনকাগুলোকে কিভাবে আমরা যত্ন করব, এই সমস্ত বিষয় নিয়ে আজকে 11খানা টিপস আপনাদেরকে দেব। সেই 11খানা টিপস বা বিষয় যদি আপনারা ফলো করেন, অর্থাৎ এইভাবে যত্ন নেন, তাহলে দেখবেন যে আপনাদের কাছে কিন্তু সবথেকে সেরা একটা ভিনকা গাছ কিন্তু তৈরি হবে এবং সেই ভিনকা গাছ থেকে আপনারা অজস্র ফুল পাবেন। কারণ আমি তো অন্তত পাই অজস্র ফুল, তো আপনারা কিন্তু অজস্র ফুল কিন্তু আপনারা পাবেন এবং সত্যি বলছি আপনাদের খুবই সুন্দর লাগবে দেখতে। কিন্তু এই যে ভিনকা গাছ, এই ভিনকা গাছকে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড়। সবার শেষে আমি আমার স্পেশাল একটা টিপস দেবো আপনাদেরকে এই ভিনকা গাছ সম্পর্কে, যেটা আমি আমার গাছের উপর অ্যাপ্লাই করে দেখেছি, দারুণ ফল পেয়েছি। তো আপনারাও সেটা পাবেন। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই ভিডিওটাতে কিন্তু স্পেশাল টিপসটা কিন্তু লাস্টে আছে। আর সবার প্রথমে যেটা বলি, আপনারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। 1 নম্বর পয়েন্ট হলো যে আমরা নার্সারিতে গিয়ে এই ভিনকা গাছকে আমরা কিনে নিয়ে আসি। বিভিন্ন রং বেরঙের হাইব্রিড ভিনকা আমরা কিনে নিয়ে আসি, অনেক সময় দেশি ভিনকাও কিনে নিয়ে আসি। এই যে হাইব্রিড ভিনকা কিনে নিয়ে আসার পর তারা যে দেখবেন যে প্লাস্টিকের প্যাকেটে দেখবেন থাকে বা গ্রো ব্যাগে থাকে, ঠিক আছে। তো এই যে ওখান থেকে আনার পরই আমরা 2-1 দিন দেখি হয়তো আমরা কি করি, একটা পাত্রে, বড় পাত্রে আমরা দিয়ে দিই যে আর কোনোদিন এত দরকার নেই, এটা এখন মোটামুটি অনেক দিন চলবে, একটা বড় টবে আমরা বসিয়ে দিই। তো এই যে বড় টবে বসিয়ে দিই, তার ফলেই হয় কি, গাছটার কিন্তু বিপদ নিয়ে আসে। চেষ্টা করবেন যে দেখুন, যে আপনারা ভাবেন হয়তো যে নার্সারিতে এই গাছটা নিয়ে আসলাম ছোট পটে, কতটুকুনি বা খাবার আছে, হ্যাঁ, এবং বড় পাত্রে দিলে কী হয়, বেশি মাটি পাবে এবং খাবারটাও বেশি পাবে, ফলে গাছটা কিন্তু খুব ভালো হবে। কিন্তু দেখা গেছে কি, যে ভিনকা গাছের এই যে আনার পর হাইব্রিড ভিনকা বিশেষ করে নার্সারি থেকে আনার পর যখন আমরা পাত্রে দিচ্ছি না, বড় পাত্রে একবারে বসিয়ে, যার ফলে মাটিটা ধরেন অনেকটা জায়গা নিয়ে হচ্ছে এবং পাত্রে যখন ছোট্ট চারা গাছটা বসিয়ে দিলাম, তার ফলে কি হচ্ছে যে অনেক আমরা জলটাও নিশ্চয়ই প্রতিদিনই দিই এবং দেওয়ার ফলে মাটিতে অনেক জল কিন্তু প্রয়োজনের তুলনায় কিন্তু থেকে যায় এবং প্রতিদিন জল থাকার ফলে এইভাবে জমতে জমতে কিন্তু একটা সময় দেখা যায় কি, গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস লেগে যায়। অ্যাকচুয়ালি কিন্তু এই ভিনকা গাছ আনার পর ফাঙ্গাসের কারণেই কিন্তু মারা যায় এবং শিকড়ে কী হয়, ফাঙ্গাস লেগে যায় এবং শিকড়ে ফাঙ্গাস লেগে যায়, পাতাতে ফাঙ্গাস লেগে যায়, যার ফলে কিন্তু ভিনকা গাছগুলো কিন্তু মারা যায়। এটা কিন্তু একটা কারণ দেখা গেছে। তো আপনারা চেষ্টা করবেন কি, যে নার্সারি থেকে আনার পরে কিন্তু ছোট পাত্রে লাগানোর গাছটাকে, যে পাত্রে মানে যে প্লাস্টিক পটে যতটা বড় নিয়ে এসছেন, তার থেকে 1 সাইজ কি 2 সাইজ বড় একটা পটে বসানোর চেষ্টা করবেন। আর আপনারা এইটুকু জানলে তো অবাক হয়ে যাবেন যে নার্সারি থেকে আনার পর সঙ্গে সঙ্গে শিফট না করলেও কোনো প্রবলেম নেই। কারণ যে গ্রো ব্যাগ বা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে এই গাছগুলি থাকে, সেই গাছগুলি কিন্তু 1 মাস মতন যদি রেখে দেওয়া যায়, তাহলে কোনো সমস্যা কিন্তু হয় না। কারণ ওখানে যথেষ্ট পরিমাণে কিন্তু ওই প্যাকেটের মধ্যে খাবার দেওয়া থাকে ভিনকা ফুলের জন্য। তো আপনারা এটা দেখবেন যে সঙ্গে সঙ্গে এনেই একটা খুব বড় পাত্রে না দেওয়ার। আর একটা জিনিস দেখবেন যে ভিনকা গাছের বা অন্যান্য গাছের এই ফাঙ্গাস লাগার কারণটা কিন্তু বিভিন্ন গাছে কিন্তু বিভিন্ন রকমের হয়। চন্দ্রমল্লিকা গাছে দেখবেন যে ব্ল্যাক অ্যাসিড লাগে এবং কালো কালো ধরনের দেখবেন এক ধরনের ফাঙ্গাস লাগে চন্দ্রমল্লিকা গাছে এবং সেম ধরনেরই ফাঙ্গাস দেখবেন এই গাছেও লাগে, আমাদের ভিনকা গাছেও লাগে। আবার দেখবেন যে জবা গাছে দেখবেন হোয়াইট মিলিবাগ লাগে। তো এই যে বিভিন্ন গাছে দেখবেন ফাঙ্গাস লাগার কারণ বা পোকামাকড় লাগার কারণ কিন্তু বিভিন্ন রকমের হয়। তো তেমনি চন্দ্রমল্লিকা গাছেও তাই। তাহলে যেটা বললাম যে 1 নম্বর পয়েন্ট কিন্তু ফাঙ্গাসটা কিন্তু গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু লাগে। 2 নম্বর পয়েন্ট, পট সিলেকশন। দেখুন, আপনারা নার্সারি থেকে ভিনকা গাছটা যখন নিয়ে আসছেন,
যে প্যাকেটে থাকছে বা গ্রো ব্যাগে থাকছে তার থেকে 1 থেকে 2 সাইজ বড় একটা, খুব হার্ডলি 3 সাইজ বড় একটা পাত্রে কিন্তু আপনি লাগাতে পারেন, ঠিক আছে, লাগিয়ে রাখতে পারেন। তাহলে কি হয় যে গাছটাতে আপনি জল দিলেন, সেই জলটা কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আবার জল দেবেন, তাহলে কি মাটিতে কিন্তু ফাঙ্গাস লাগার কিন্তু চান্সটা কিন্তু থাকে না। আর গাছ কিন্তু খাবারটাও কিন্তু খুব সহজে কিন্তু নিতে পারে অল্প মাটি থেকে। তো আমাদের কিন্তু প্রথমেই ভিনকা গাছ যেমন, তার পাশাপাশি অন্যান্য গাছের ক্ষেত্রেও তাই আমাদের, যে আমরা নার্সারি থেকে যখন গাছ আনছি, যে প্যাকেটে আছে তার থেকে 1 সাইজ বা 2 সাইজ, হার্ডলি 3 সাইজ বড় একটা পাত্রে কিন্তু লাগাতে পারি। এমন নয় যে খুব বড় পাত্রে লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু গাছের গ্রোথও কমে যায়, অনেক সময় গাছ ফাঙ্গাস লেগে কিন্তু মারা যায়। বিশেষ করে ভিনকা তো, হাইব্রিড ভিনকা তো আমরা দেখেছি এভাবে কিন্তু মারা যায়। তো চেষ্টা করবেন এইভাবে পট সিলেকশন করা। কারণ ভিনকা গাছে দেখা যাচ্ছে কি যে এই যে অনেকক্ষণ ধরে জল যদি একটা বড় পাত্রে দিয়েছেন, যার ফলে কি হচ্ছে যে আপনি জল দিয়েছেন, অনেকক্ষণ ধরে জলটা থেকে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, বা অনেক দিন ধরে জলটা থেকে যাওয়ার ফলে কি শিকড়ে কিন্তু ফাঙ্গাস কিন্তু লাগে। 3 নম্বর পয়েন্ট, প্রোপোগেশন বা বংশবিস্তার। এই গাছের ক্ষেত্রে যেটা করবেন যে আপনারা কিন্তু নার্সারি থেকে চারা গাছ কিনে নিয়ে আসতে পারেন, হাইব্রিড ভিনকা বা দেশি ভিনকা দিয়ে আপনারা লাগাতে পারেন, অথবা আপনারা বাজার থেকে কি করতে পারেন যে এই গাছের বীজ কিনে নিয়ে এসে কিন্তু চারা করতে পারেন, ঠিক আছে। আর একটা হতে পারে কি যে এই গাছে দেখবেন যে ফুলটা যদি রেখে দেওয়া যায় না, দেখবেন কিছুদিন পর লম্বা লম্বা দেখবেন বীজ তৈরি হয়। সেটাকেও শুকিয়ে নিয়ে, কাঁচা অবস্থায় নেবেন না, শুকনো অবস্থায় যখন দেখবেন শুকিয়ে গেছে, তখন সেটাকে একটা সংগ্রহ করে একটা কাগজে বা প্যাকেটে সংগ্রহ করে রেখে দেবেন। তারপর যখন প্রয়োজন তখন আপনারা ছিটিয়ে সেখান থেকে চারা করতে পারেন। আরেকটা যেটা প্রোপোগেশন করা যায় বা বংশবিস্তার করা যায়, সেটা হচ্ছে যে এই গাছকে এখান থেকে ধরেন কাটলেন, কেটে এটাকে কিন্তু একটু অ্যালোভেরা জেল বা আপনার কাটিং হরমোন দিয়ে যদি বালিতে বা মাটিতে যদি পুঁতে রাখেন, তাহলে দেখবেন যে এই গাছে থেকে কিন্তু চারা করা যায়। তবে হ্যাঁ, এই ডাল থেকে চারা করতে অনেক দিন সময় লাগে, প্রায় 1 মাসের কাছাকাছি কিন্তু একটা চারা হতে কিন্তু সময় লেগে যায়। এটা একটা লং টাইম প্রসেস। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু এই গাছের কিন্তু প্রোপাগেশন বা আপনারা কিন্তু চারা গাছ কিন্তু লাগাতে পারেন বা বংশবিস্তার করতে পারেন। সয়েল মিক্সচার, যে টবে গাছটা লাগাবো, এই টবে গাছটা লাগাবো, এই টবে 50% দিচ্ছি গার্ডেন সয়েল, তাই দেখতে পাচ্ছেন, আর তার 25% দিচ্ছি দেখুন আমি কনস্ট্রাকশন স্যান্ড বা বালি, আপনারা নদীর বালি দিতে পারেন। আর 25% দিচ্ছি আমি ভার্মি কম্পোস্ট, আপনারা গোবর সার বা কিচেন কম্পোস্ট দিতে পারেন। আর তার সঙ্গে যেটা দিয়েছি দেখুন 1 চামচ ফাঙ্গিসাইড দিয়েছি, আর 1 চামচ মতন দিয়েছি লাল পটাশ, আর এই যে দেখছেন ডিএপির দানা কয়েকটা দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি হচ্ছে 1 চামচ মতন সিডের দানা দিয়েছি, আর 1 চামচ মতন দিয়েছি আমি সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি। এই দিয়ে আমি কিন্তু মাটিটা বানাবো। মাটিটা কিন্তু এই ভিনকা গাছের জন্য কিন্তু দুর্দান্ত একটা মাটি কিন্তু তৈরি হবে। দেখুন আমি মাটিটাকে মিশাচ্ছি, এইভাবে মাটি আমি তৈরি করলাম। একটা লাল পটাশের পরিবর্তে আপনারা দিতে পারেন হচ্ছে যে কলার খোসাকে গুঁড়ো করেও কিন্তু আপনারা দিতে পারেন। আর যেহেতু সিইউডের দানা দিচ্ছি, আপনারা এখানটায় ডিএপিটাকেও কেমিক্যাল হিসেবে যদি ব্যবহার করতে না চান, সেটা স্কিপ করতে পারেন, ঠিক আছে। এই দিয়ে মাটিটাকে মাখিয়ে একদম মাখিয়ে কিছুদিন রেখে দেবো, মোটামুটি 20 দিন রাখার পর যদি লাগানো যায় তাহলে খুব ভালো হয়। সঙ্গে সঙ্গে লাগালেও কোনো প্রবলেম নেই। তারপর মাটিটা রেডি হয়ে গেলে তখন মাটিটা দিয়ে গাছটাকে লাগাবো। এই মাটিতে কিন্তু খুব ভালো কিন্তু গাছটা হবে। এখানে যেটা দিলাম না সেটা হচ্ছে কোকোপিটটা আমি এখানে দিলাম না, আর তার সঙ্গে যেটা দিলাম না সেটা হচ্ছে যে নিমখোল এবং সর্ষের খোল দিলাম না। কারণ হচ্ছে যে এইগুলিতে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকে বলে আমি যেহেতু এই গাছে শিকড়ে খুব ফাঙ্গাস লাগে, সেই জন্য আমি এই কটা জিনিসকে অ্যাভয়েড করে গেলাম। আপনারাও অ্যাভয়েড করতে পারেন। যাই হোক, এইভাবে মাটি বানিয়ে আপনারা যদি গাছটা লাগান তাহলে খুব ভালো হবে, ঠিক আছে। এবং যেহেতু আমি এখানে নিমখোল ব্যবহার করিনি, তার জন্য এখানে যেটা ব্যবহার করলাম, যে ফাঙ্গিসাইডে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বেস দুটোই থাকে, যেমন সাব পাউডার, এই জাতীয় ফাঙ্গিসাইড কিন্তু আমি কিন্তু এখানে ব্যবহার করলাম, ঠিক আছে। এই মাটিতে গাছ লাগালে কিন্তু দারুণ কিন্তু উপকার হয়। আমি অন্ততপক্ষে পেয়েছি, আপনারাও পাবেন। 5 নম্বর, লোকেশন। এই গাছের জন্য যেটা করতে হবে, দেখুন এই গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে। এই গাছকে আপনারা কিন্তু ফুল সানলাইটে কিন্তু রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এবং রোদ পেলে এই গাছ ভালো হয়। কিন্তু দেখবেন যেটা যে অতিরিক্ত রোদ এবং গরম পড়ে গেছে, এবং মে জুন মাসের দিকে দেখবেন যে প্রচণ্ড পরিমাণে প্রায় 40-এর উপর তাপমাত্রা চলছে। সেই সময় চেষ্টা করবেন দুপুরের দিকে গাছটাকে একটু একটা সেমি শেডে রাখার, বা যদি উপর দিয়ে গ্রিন নেট দিতে পারেন তাহলে খুব ভালো। বিশেষ করে এটা হচ্ছে হাইব্রিড ভিনকার ক্ষেত্রে বললাম। তো দেখবেন এটা করলে কিন্তু হাইব্রিড ভিনকা গাছগুলো কিন্তু খুব ভালো থাকে, এটা করতে পারেন, ঠিক আছে।
তাছাড়া এই গাছ 15 থেকে 30 ডিগ্রি তাপমাত্রায় খুব ভালো কিন্তু গ্রো করে এবং ফুল দেয়। তো এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর বৃষ্টির জল পছন্দ করে গাছ, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল কিন্তু পছন্দ করে না। কেন? বৃষ্টির জল বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু একটানা 7 দিন 8 দিন ধরেন বৃষ্টি লেগে আছে, বা 5 দিন বৃষ্টি লেগে আছে, 5 দিন ধরে বৃষ্টি হয়ে আছে কন্টিনিউ, সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু শেডের নিচে রাখার। কারণ যে দেখা যায় কি যে অতিরিক্ত বৃষ্টি হলে মাটিরা প্রতিদিনই প্রায় ভেজা থাকে, স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তার ফলে একটু ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকে। সেই জন্য একটু সেমি শেডে রাখা। নর্মালি এমনি বৃষ্টি হচ্ছে, তাতে কোনো প্রবলেম কিন্তু নেই। তো এমনি এই গাছটা কিন্তু খুবই ভালো। আপনারা কিন্তু এই গাছটাই কিন্তু এইভাবে কিন্তু এই রকম লোকেশনে যদি রাখেন, খুব কিন্তু ভালো ফুল দেবে। ওয়াটারিং, এই গাছের ক্ষেত্রে ওয়াটারিংটা একটু ভাইটাল ব্যাপার। দেখবেন যে যখন মাটিটা দেখবেন যে মোটামুটি উপর দিকে শুকিয়ে এসছে, উপরের মাটিটা শুকিয়ে গেছে, তখন জল দেন। তাহলে কি হচ্ছে যে একদম জল আছে তারপরে জল দিলে কিন্তু মাটির অতিরিক্ত ওভার ওয়াটারিংয়ের জন্য শিকড় কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফাঙ্গাস লেগে। তো চেষ্টা করবেন যে জলটা যখন দেখবেন মাটিটা একটু শুকিয়ে এসে জলটা, তখন জল দেন। জল দেখবেন মাটিতে আছে অথচ তখন দেবেন না, এটা কিন্তু বারবার বলছি। কারণ এই গাছের ক্ষেত্রে জলটা দেওয়াটাও কিন্তু একটু ভাইটাল ব্যাপার। ঠিক আছে, জলটা আমি যেভাবে বললাম, উপরে মাটিটা দেখবেন যে ভালো মতো শুকিয়ে গেছে, হ্যাঁ, তখন জল দিতেন। জল যখন দেবেন তখন কিন্তু ভালো করেই জল দেবেন, একদম যাতে নিচ দিয়ে বেরিয়ে যায়। আর জল দেওয়াটার চেষ্টা করবেন একটু সকালের দিকে জল দেওয়ার, সন্ধ্যের দিকে জল না দিয়ে এই গাছের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে জল দেওয়া। সকালের দিকে জল দিলে কী হয়, জলটা সারাদিন ধরে মাটিতে রৌদ্র পায়, আলো পায়, তার ফলে কী হয়, মাটির জলটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আর রাত্রে জল দিলে কি সারা রাত্রি ধরে ভেজা থাকবে, প্রতিদিন যদি এরকম হতে থাকে, তাহলে দেখা যায় কি যে আপনি গাছটা কিন্তু ফাঙ্গাস লেগে যায়। তো রাত্রে জলটা না দিয়ে চেষ্টা করবেন এই গাছের ক্ষেত্রে সকালের দিকে। 7 নম্বর পয়েন্ট, প্রুনিং। এই গাছের প্রুনিং আমাদের কিন্তু ফেব্রুয়ারি এবং অক্টোবর মাসের দিকে করলে খুব ভালো হয়। তবে একটা জিনিস বলি, এই গাছ কিন্তু খুব বেশি কাটাই ছাটাই কিন্তু পছন্দ করে না। তবে কি দেখবেন যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন আমার কাছে, যে গাছটা আছে দেখতে পাচ্ছেন তো গাছটা, এই যে গাছটা দেখছেন, এই গাছটা দেখুন, এই ডালগুলো একটু অতিরিক্ত লম্বা হয়ে গেছে। তো আমি এখন করব কি, এই ডালগুলোকে কিন্তু এখন আমি কেটে দেবো। কেটে দিয়ে এই ডালগুলোকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে কিন্তু আমি একটা যে কোনো কিন্তু একটা ফাঙ্গিসাইড কিন্তু লাগিয়ে দেবো। এবার আমি ডালগুলো কিন্তু কেটে দিচ্ছি। দেখুন এই গাছগুলিকে আমি দেখেন এবার প্রুনিং করবো। দেখুন ঠিক আছে, কোথা থেকে ডালটা কাটছি সেটা কিন্তু আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি। দেখুন, তো তার আগে এই যে দেখতে পাচ্ছেন যে কাটার, এই কাটারটাকে আমি স্যানিটাইজার নিয়েছি। সেই স্যানিটাইজার দিয়ে আগে এটাকে স্যানিটাইজ করে নিতে হবে। আপনার একটা স্যানিটাইজ দিয়ে, একটু স্যানিটাইজ দিয়ে এটাকে প্রথমে একটু স্যানিটাইজ করে দেবো। স্যানিটাইজ নিয়েছিলাম, এই স্যানিটাইজ দিয়ে এবার এটাকে কাটারটাকে একটু নিয়ে আমি স্যানিটাইজ করে দেবো। কেন করে দেবো? এই স্যানিটাইজ যদি করে দিই কাটার দিয়ে কাটারটাকে, তাহলে কী হয়, এই কাটারে যদি কোনো ফাঙ্গাস থাকে সেটা লাগার চান্স কিন্তু থাকে না। দেখুন এটা আমার 4 বছরের গাছ। দেখুন এই গাছের এই ডালগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে কিন্তু প্রচুর কিন্তু ডাল কিন্তু দেখতে পাচ্ছেন বেরিয়েছে। তো আমি করবো কি, এই যে এই নোটের উপর থেকে কিন্তু আমি গাছটাকে কিন্তু এভাবে কেটে দেবো। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছেন যে ডাল হয়ে আছে, এখানে আমি গাছটাকে এভাবে ছোটো করে দেবো, ছোটো করে দেবো। শুকনো ডাল সেগুলোকে কেটে ফেলে দেবো। এই ডালটা যেমন শুকিয়ে গেছে আপনার, আমি কিন্তু এই ডালটাকে কিন্তু এই যে কেটে ফেলছি। হ্যাঁ, তো এই যে এই ডালগুলোকেও আমি কিন্তু এই যে কেটে দিচ্ছি। এটা শুকিয়ে গেছে, এখান থেকে কেটে দিচ্ছি। এটা আমার অনেক পুরনো গাছ, প্রায় 4 বছরের গাছ এটা। এইভাবেই আমি রেখেছি গাছটাকে, এইভাবে কিন্তু কেটে ফেলতে হবে। এই ডালটা শুকিয়ে গেছে, এখান থেকে কাঁচা আছে, এনে কেটে দিলাম। ঠিক আছে, এই ডালটাও শুকিয়ে গেছে, এখান থেকে কেটে দিলাম। অনেক ডাল শুকিয়ে গেছে, সেগুলোকে কেটে ফেলতে হবে। পুরনো গাছ যেহেতু, নতুন ডাল বেরিয়েছে, সেই নতুন ডালে কিন্তু আবার কিন্তু প্রচুর ফুল আসবে। এই ডালটাও একটু বড় হয়ে গেছে, এখান থেকে কেটে দিই। এটাকেও এখান থেকে কেটে দিই। আর এটা যেহেতু ডাল বেরাচ্ছে এখান থেকে এইভাবে কেটে দেবো। এই ডালটাও শুকিয়ে গেছে। এই গাছটাও দেখতে পাচ্ছেন ডাল এই যে বড় হয়ে গেছে, এখান থেকে কেটে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ডাল বেরোচ্ছে এখান থেকে একটা, আমি সেই জন্য এটা এখান থেকে কেটে দিলাম। এইভাবে গাছটা এরকম ছোটো করে দিলাম। এবার এই গাছটা দেখুন আমি একটু হলুদ লাগিয়ে দিচ্ছি। দেখুন হলুদ নিলাম, এটা হচ্ছে আমাদের রান্না করার হলুদ। থেকে আমি একটু এরকম করে গুলে নিলাম, দেখুন দেখছেন গুলে নিলাম। ঠিক আছে, এইবার আমি হলুদগুলোকে দেখুন লাগাচ্ছি। এটা কিন্তু হলুদ লাগিয়ে দিলে কিন্তু ফাঙ্গিসাইডে কিন্তু দারুণ কাজ করে কিন্তু। হ্যাঁ, এই গাছগুলিকে এবার আমি 2-3 দিন একটু ছায়াতে রাখবো। ঠিক আছে, ছায়াতে রেখে দিলে কী হবে,
গাছের কিন্তু ভালো থাকবে। কাটলাম তো ডালগুলি একটু 2-3 দিন রেখে তারপর আবার রোদে দিয়ে দেবো। 8 নম্বর পয়েন্ট ট্রিটমেন্ট। এই গাছের ক্ষেত্রে 15 দিন অন্তর অন্তর একটা করে ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে। সেটা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন, তবে চেষ্টা করবেন যে ফাঙ্গিসাইডের মধ্যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বেস দুটোই আছে সেই ধরনের ফাঙ্গিসাইড কিন্তু আপনারা কিন্তু স্প্রে করার চেষ্টা করবেন এই গাছে। এবং 15 দিন অন্তর অন্তর স্প্রে করলে কিন্তু খুব ভালো কিন্তু গাছটা কিন্তু রেজাল্ট দেয়। কেন বলছি, তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সটা কিন্তু থাকে না এবং গাছটা কিন্তু ফাঙ্গাস মুক্ত কিন্তু থাকে। এইটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি 15 দিন অন্তর অন্তর নাও পারেন তাহলে কিন্তু অন্তপক্ষে মাসে একবার কিন্তু আপনাদের কিন্তু এই ফাঙ্গিসাইড কিন্তু দিতেই হবে গাছে। 9 নম্বর পয়েন্ট ফার্টিলাইজার। এই গাছে যেহেতু প্রচুর ফুল দেয়, তো আপনাদেরকে যেটা দেখতে হবে এই গাছে কিন্তু খাবারটাও কিন্তু ঘন ঘন কিন্তু দিতে হবে। এবং এই গাছে খাবার কেন দিতে হবে, কারণ ফুল বেশি দিলে অতএব খাবারটাও কিন্তু বেশি লাগে এবং বুঝতেই পারবেন যে গাছের পাতা দেখবেন একটু ফ্যাকাসে টাইপের হয়ে যাচ্ছে এবং ফুলও দেখবেন এর কালার কিন্তু দেখবেন ফেড হয়ে যাচ্ছে যখন খাবারের অভাব হয়। তো খাবারটা কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং কী ধরনের খাবার দিবেন আপনাদের কিন্তু আমি হাতে কলমে করে কিন্তু এখন দেখাচ্ছি এই গাছে আপনি কী ধরনের খাবার দিবেন। এই টপটার জন্য আমি 3 মুঠ মতো নিয়েছি ভার্মি কম্পোস্ট, আর বাকি দুটো গাছ দেখলেন সেই দুটো গাছের জন্য আমি নিয়েছি হচ্ছে 2 মুঠ করে, মোট 7 মুঠ মতন। এরকম করে 7 মুঠ মতন আমি নিয়েছি হচ্ছে ভার্মি কম্পোস্ট আছে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন 1 চামচ হচ্ছেন বড় চামচে 1 চামচ হচ্ছে লাল পটাশ আছে, এখানে 1 চামচ মতন আছে সিউইডের দানা, এখানে 1 চামচ মতন আছে হচ্ছে ফাঙ্গিসাইড সাব পাউডার, আর এইটা হচ্ছে দেখুন 1 চামচ মতন আছে কি সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি। এই কটা জিনিস দিয়ে কিন্তু আমি মূলত এই খাবারটা কিন্তু বানাবো এবং গাছে দেব। দেখুন আমি গাছে যে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং এই গাছে কিন্তু এই খাবারটা কিন্তু দারুণভাবে কাজ করে, ঠিক আছে। এছাড়া অন্য কিছু আমি কিন্তু এখানটায় দিলাম না। এই গাছে নর্মালি আমরা কি করি, একটু নিম খোলটাকে অ্যাভয়েড করে যাওয়াই ভালো। নিম খোল, সর্ষের খোল, এই দুটোকে একটু অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো, ঠিক আছে। এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো আমার হয়ে গেল। এবার আমি কিন্তু এই গাছে কিন্তু এবার দেখতে পাবেন আমি এই গাছগুলোতে এই খাবারটা কিন্তু এবার দিয়ে দেবো। এবার একটু খুঁচে নিতে হবে মাটিটাকে, কারণ খুঁচে নিলে কী হয় বায়ু চলাচলটা ভালো করে। এইভাবে একটু খুঁচে নেব। খুঁচে নেওয়ার পরে কিন্তু আমি কিন্তু এবার দেখুন নিয়ম হচ্ছে একটু মাটি আমি তুলে ফেলবো করে, এখন তুলে রেখে দিচ্ছি মাটি, ঠিক আছে। এবার একটু তুলে একটু রেখে দেবো, ঠিক আছে। এই মোটামুটি বেশি না, একটু মাটি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার আমি এই যে 3 মিনিট মতন আমি এখানটায় এই সারটা দিয়ে দেবো। দেখুন এই 3 মিনিট মতন এই দিয়ে দিলাম। এই দেওয়ার পরে এইবার যে মাটি ছিল সেই মাটিটা আমি এবার উপর দিয়ে চাপিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই যে এইভাবে চাপিয়ে দিলাম। এইভাবে আমি এই মাটিটা চাপিয়ে দিয়ে চেপে দিই। এবার এখানটা আমি জল দিয়ে দেবো, ঠিক আছে। এই গাছের কিন্তু এই সিজনের আপাতত খাবার দেওয়া কিন্তু কমপ্লিট, ঠিক আছে। দেখবেন এই গাছে কিন্তু এমনিতেই গ্রোথটা দেখবেন খুব ভালো হবে দেখবেন। এই ভিনটা গাছে কিন্তু খাবারের পাশাপাশি একটা অনুখাদ্য দিতে হবে বা মাইক্রোনিউট্রিয়েন্টস। আমি যেটা করি দেখছেন যে আমি কিন্তু ইস্টামিনটা কিন্তু দেই। এই দেখেন এই ইস্টামিনটা কিন্তু আমি কিন্তু দেই। এই ইস্টামিনটা ইস্টার্ন বায়োল্যাব কোম্পানির দারুণ একটা ভালো কোম্পানি এবং এটা কিন্তু খুব ভালো কাজ করে। আমি দেখেছি বিভিন্ন ফুল গাছ এবং ফল গাছ, এছাড়াও সবজি বাগানেও যারা মাঠে প্রচুর সবজি চাষ করে, অর্থাৎ জমিতে যারা প্রচুর সবজি চাষ করে তারা কিন্তু দিতে পারেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা কিন্তু অনুখাদ্য। এটা কিন্তু দারুণ কাজ করে। আর এটা থাকে কি, এটা থাকে হচ্ছে আপনার জিঙ্ক থাকে হচ্ছে 5.0, আর বোরন থাকে হচ্ছে আপনার 0.5, আর মলিবডিনাম থাকে হচ্ছে আপনার 0.25। এই পরিমাণে এই জিনিসগুলো থাকে এবং এটা দেওয়ার নিয়ম হচ্ছে এরকম যে 1 লিটার জলে 2.5 থেকে 3 ml মতন ঠান্ডা জলে গুলে নিয়ে আপনারা গাছে স্প্রে করে দেন। চেষ্টা করবেন সকালের দিকে স্প্রে করে দেওয়ার, আর তা নাহলে বিকালের দিকে। আর এইটা যারা জমিতে দিচ্ছেন তারা করবেন কি, যে 150 ml 60 লিটার জলে গুলে 1 বিঘা জমিতে স্প্রে করে দেন, তাহলে দেখবেন দারুণ কাজ করছে। তো এইভাবে এই জায়গা ব্যবহার করুন এবং এই ইস্টামিন কিন্তু দারুণ একটা অনুখাদ্য, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ব্যবহার করবেন আপনাদের ছাদ বাগানের গাছের জন্য। আর যাদের কাছে দেখবেন যে এটা পাচ্ছে না, তারা আপনাদের যেটা যার কাছে অ্যাভেলেবেল সেই একটা অনুখাদ্য কিন্তু আপনারা কিন্তু দেবেন। তবে আমি এটা ভালো উপকার পেয়েছি তাই আপনাদেরকে এটা বললাম।
এই গাছে শস্যের খোল ভেজা জল পাতলা করে 15 দিন অন্তর অন্তর গাছে দেন, তাহলে দেখবেন খুব ভালো কাজ করবে। এবং আর সিউইডের দানা মাঝে মাঝে আপনারা দু একটা করে দানা আপনার গাছের গোড়ায় মাটিতে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো খাদ্যের চাহিদাটা কিন্তু পূরণ হবে। পেস্টিসাইড এই গাছে আপনাদেরকে কিন্তু একটা কিন্তু 15 দিন অন্তর অন্তর কিন্তু একটা পেস্টিসাইড কিন্তু দিতে হবে। যে কোনো পেস্টিসাইড আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেই পেস্টিসাইডটা কিন্তু 15 দিন অন্তর অন্তর কিন্তু আপনারা দিন, তাহলে দেখবেন পোকামাকড়ের হাত থেকে কিন্তু এই গাছটা কিন্তু ভালো থাকবে। এটা কিন্তু করতেই হবে আপনাকে। বিশেষ করে শীতের সময় দেখবেন ব্ল্যাক কালারের একটা এফেক্ট কিন্তু এই গাছে কিন্তু দেখা দেয়। তো এই যদি কীটনাশকটা দেওয়া হয় না, তাহলে দেখবেন এটা কিন্তু আসে না এবং এটা থেকে কিন্তু মুক্ত থাকে গাছ। আমি নিজে একটা স্পেশাল ট্রিটমেন্ট করে দেখেছি গাছের ক্ষেত্রে। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার একটা স্পেশাল ট্রিটমেন্ট বা স্পেশাল একটা টিপস আপনাদেরকে দেবো। সেটা হচ্ছে যে আমি দেখেছি এই গাছের ক্ষেত্রে যদি কেউ যদি আপনারা মনে করেন যে আমি কেমিক্যাল কিছু ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি দেখেছি যে হলুদ আমরা খাই, সেই হলুদ যদি এই গাছে ফাঙ্গিসাইড হিসেবে যদি দেওয়া যায় না, দারুণ কাজ করে। বিশেষ করে ব্ল্যাক এফেক্ট যখন হয়, আমি দেখেছি যে ব্ল্যাক এফেক্টের ক্ষেত্রে আমার গাছে একবার হয়েছিল, কালো হয়ে গেছিলো গাছটা। তো সেক্ষেত্রে আমি হলুদ দিয়ে গাছটাকে ভালো করে, মানে 1 বোতল জলে হলুদ গুলে নিয়ে সেই হলুদ দিয়ে গাছটাকে ভালো করে ধুয়ে দিয়েছিলাম, গাছটাকে কাত করে নিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিলাম। এবং ধুয়ে দেওয়ার সময় যেটা আমি করেছিলাম সেটা দাঁড়ায় এই স্প্রে করে পাতাগুলোকে একটু ডলিয়ে দিয়েছিলাম, ডলিয়ে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে তারপর একটু হলুদ ছিটিয়ে আমি গাছটাকে কিন্তু রোদ্রে রেখে দিয়েছিলাম। দেখা গেছে কিন্তু গাছটা কিন্তু সেই ব্ল্যাক এফেক্টের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া গেছে। এটা কিন্তু আমি নিজে পরীক্ষা করে দেখেছি, দারুণ রেজাল্ট হয়েছে। তো বুঝতেই পারছেন যে আমাদের ঘরের মধ্যেই থাকা যে হলুদ, সেই হলুদ কিন্তু দারুণ কিন্তু এই গাছে কিন্তু কাজ করে। আপনারা কিন্তু এটা করে দেখতে পারেন যে এইটা কিন্তু দারুণ কাজ করে। আমি কিন্তু দেখালাম আপনাদেরকে, দেখবেন যে আমি কিন্তু যখন প্রুনিং করেছি তখন কিন্তু আমি কিন্তু প্রুনিং করার পর কিন্তু সব কিন্তু আমি হলুদ লাগিয়ে দিয়েছি, দারুণ কাজ করে হলুদ। তো এটা আমি পরীক্ষা করে দেখেছি, দারুণ কাজ করে, দারুণ রেজাল্ট হয়। আপনারা কিন্তু এটা করে দেখতে পারেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আর এই ধরনের যদি আরও কোনো ভিডিও আপনারা চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান, তাহলে আমি আগামী দিন কিন্তু এই ধরনের ভিডিও আপনাদের জন্য কিন্তু বানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।